নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতির মাধ্যমে আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের বাংলা ব্যাকরণ বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারক নিয়ে আলোচনা করব। তোমাদের ক্লাস 11-এ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণের অংশ। আর যদিও তোমরা কারক বিষয়টির সঙ্গে এর আগে পরিচিত ছিলে বা তোমাদের এর সঙ্গে পরিচিতি ছিল, বিষয়টা হচ্ছে যে আজকে আমরা কারক সম্পর্কে যেটি পড়ব সেটি হচ্ছে, বোর্ডে দেখো সুন্দর করে দেওয়া আছে যে কারক এবং সেই সঙ্গে কারকের যাবতীয় যে বিষয়, অর্থাৎ বলতে গেলে কারকের মূলত ব্যাকরণের সমগ্র অংশটাই এখানে রয়েছে। তো তোমাদের যদিও প্রশ্নের মধ্যে আসবে না যে কারক কাকে বলে, কারক কী, কিন্তু যে কোনো ব্যাকরণ বিষয় জানার জন্য প্রথমেই দরকার হচ্ছে তার অর্থ এবং সেই সঙ্গে হচ্ছে কি তার ব্যুৎপত্তিগত দিকগুলো। যেমন ধরো এখানে রয়েছে কি যে ব্যুৎপত্তি হচ্ছে কি যে শব্দটি কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ এই কারক শব্দটি কিভাবে তৈরি হয়েছে। কারক শব্দটি তৈরি হয়েছে ক্রি ধাতুর সঙ্গে ন, তার সঙ্গে হচ্ছে কি বাংলা অক প্রত্যয় যুক্ত হয়ে এই কারক শব্দটি হয়েছে। তো তারপরে আসছি যে কারকের অর্থটা কি। কারকের অর্থ হচ্ছে কি যে ব্যবহারিক দিক থেকে কারকের অর্থ হচ্ছে সেটাই, মানে কি যে যিনি করেন, অর্থাৎ কি, অর্থাৎ যে ব্যক্তি কাজ সম্পন্ন করছেন বা যে কাজ সম্পন্ন করছে সেই হচ্ছে কারক। তাহলে এখানে হচ্ছে কি যে যিনি করেন, অর্থাৎ কাজ যিনি সম্পন্ন করছেন তিনি হচ্ছে কারক। এরপর রয়েছে যে সংজ্ঞা, অর্থাৎ কি যে কারক আমরা কাকে বলবো। কারক হচ্ছে কি, মনে রাখবে কারক হচ্ছে বাক্যের যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক। অর্থাৎ যে পাণিনি, অষ্টম শতাব্দীর ব্যাকরণবিদ পাণিনি একটি সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ কি যে ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার অন্বয় থাকবে। অন্বয় মানে হচ্ছে কি সম্পর্ক, অর্থাৎ বাক্যের যে ভার্ব রয়েছে সেই ভার্বের সঙ্গে অন্যান্য পদগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্কটার নামই হচ্ছে কারক। তাহলে এখানে এই সংজ্ঞাটা পাণিনি কোথায় দিয়েছিলেন? পাণিনি তার অষ্টাধ্যায়ী বলে যে ব্যাকরণ গ্রন্থ রয়েছে সেই অষ্টাধ্যায়ীতে এই সংজ্ঞা দিয়েছিলেন যে ক্রিয়ান্বয়ী কারকমই হচ্ছে কারক। তাহলে আজকে বুঝতে হবে যে কি কারক কাকে বলে, অর্থাৎ কি ক্লাস 8-এ তোমাদের এই বিষয়টি ছিল, 7, 8 এই ক্লাসে এই বিষয়টি ছিল, কিন্তু তবুও বিষয়টি পুনরালোচনার দাবি রাখে। কারণ কি যে তোমরা এই বিষয়টি অনেকটাই ভুলে গেছো। তো সেই জন্য আমি হচ্ছে কি আবারও বিষয়টিকে তোমাদের সামনে তার সামগ্রিক পরিচয় সহ তুলে এনেছি। প্রকারভেদ, অর্থাৎ কি কারক কয় প্রকার সেটাকে আমি আলাদা করে লিখিনি। সেটাই হচ্ছে কি এখানে রয়েছে যে মোট 6টি কারক রয়েছে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক আর অধিকরণ কারক। তাহলে বুঝতেই পারছো যে কারকের শ্রেণী রয়েছে কটি? কারকের শ্রেণী রয়েছে 6টি। ঠিক আছে, তো এই ক্লাসগুলো আসলে হচ্ছে কি যে ব্যাকরণের এই আলোচনাগুলো সামগ্রিকভাবে তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। যে প্রথমত একটি কথা মনে রাখছি যে যেহেতু হচ্ছে কি এটি একটি ভিডিও ক্লাস, তো সেই জন্য যে তোমরা বোর্ডের যে ছবিটি রয়েছে সেই ছবিটিকে স্বাভাবিকভাবে তার একটি স্ক্রিনশট নিয়ে রাখবে, কারণ যখন ভিডিও চলছে সেই ভিডিও দেখার সময় লিখতে যাবে না, তাতে করে হচ্ছে কি বুঝতে পারবে না। তো সেই কারণে হচ্ছে প্রথমত তোমরা হচ্ছে কি তোমরা ভিডিওটি দেখবার সময় তোমরা এর একটি স্ক্রিনশট নিয়ে রাখো, এতে করে তোমাদের সুবিধা হবে। পরবর্তীতে অ্যাসাইনমেন্ট কপিতে কিন্তু তোমরা এই অংশটাকেই লিখে আমাকে সাবমিট করবে। তাহলে আজকে আমি যাচ্ছি যে কারক কিভাবে বুঝতে পারবো। প্রথমত একটি কথা বলছি যে এখানে দেখো
বক্সের মধ্যে দেওয়া আছে কারকের হৃদয় হলো ক্রিয়া। এটা কোনো গ্রামার বইতে এভাবে নেই, অর্থাৎ যে কারকের হৃদয় হচ্ছে কি ক্রিয়া। কেন ক্রিয়া? কারকের হৃদয় হচ্ছে ক্রিয়া এই কারণে, কারক আমরা যখন বের করব, কারক আমাদের যখন নির্ণয় করতে হবে, তখন আমাদেরকে মূলত হচ্ছে কি, মূলত দেখতে হবে যে বাক্যের মধ্যে ভার্ব কোনটা আছে, সেই ভার্বকে, অর্থাৎ কি সেই যে ক্রিয়া, সেই ক্রিয়াকে আমাদের প্রশ্ন করতে হবে। বিভিন্ন কিছু প্রশ্নবাচক বা প্রশ্নসূচক অব্যয় দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, আর সেই প্রশ্নের নিরিখে আমরা যে উত্তরগুলো পাবো সেগুলোই হচ্ছে তার কারকের সম্পর্ক। তাহলে দেখো এখানে যে রয়েছে, সুনন্দা সকালে বাড়ি থেকে বাসে ছেলের জন্য বই আনতে স্কুলে গিয়েছে। ঠিক আছে, সুনন্দা সকালে বাড়ি থেকে বাসে ছেলের জন্য বই আনতে স্কুলে গিয়েছে। এখানে হচ্ছে কি, এখানে একটি দীর্ঘ বাক্য রয়েছে। আমি জানি যে সেন্টেন্সটা তোমাদের কাছে অত্যন্ত বড় মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে ইচ্ছে করেই বড় করে লিখেছি। তো দেখো, সুনন্দা সকালে বাড়ি থেকে বাসে ছেলের জন্য বই আনতে স্কুলে গিয়েছে। এখানে মূলত হচ্ছে কি, মূলত হচ্ছে ভার্ব কোনটা, এটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ গিয়েছেটা হচ্ছে কি, গিয়েছেটা হচ্ছে ক্রিয়া অংশ। তাহলে এই গিয়েছেকে আমাকে বিভিন্ন কিছু প্রশ্নবাচক অব্যয় দিয়ে প্রশ্ন করতে হবে, আর সেই প্রশ্নের নিরিখে আমি যা পাবো তাই হচ্ছে কি, তাই হচ্ছে কারক, অর্থাৎ সেগুলি হচ্ছে সেই সম্পর্ক অনুযায়ী কারক হিসেবে আসবে। এখন তোমরা দেখো, যেখানে প্রশ্নসূচক অব্যয় বলে যে একটি তালিকা দেওয়া রয়েছে, অর্থাৎ কি প্রশ্নসূচক অব্যয় বলে যে একটি তালিকা দেওয়া রয়েছে, এই তালিকা অংশটি আমি আশা করব যে তোমরা অবশ্যই ভাবে এটাকে মনে রাখবে। কারণ কি, এই অংশটি তোমাদেরকে কারক নির্ণয়ের জন্য ভীষণভাবে সাহায্য করবে। বলতে পারো যে কারক নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের আর কিছু থাকবে না, শুধুমাত্র এটাকেই হচ্ছে তোমরা যদি মনে রাখো, তাহলে তোমাদের আর কখনো কারক নিয়ে কোনো রকম সমস্যা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে কারক নির্ণয় করতে গিয়ে আমরা যা যা পাবো তার সামগ্রিক প্রশ্নবাচক অব্যয়, সম্পূর্ণ অব্যয়টাই আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো যে গিয়েছে হচ্ছে এখানে ক্রিয়া হিসেবে রয়েছে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে কে সকালে বাড়ি থেকে বাসে ছেলের জন্য বই আনতে স্কুলে গিয়েছে, তাহলে কে গিয়েছে? গিয়েছে হলো সুনন্দা। তাহলে সুনন্দার সঙ্গে এই গিয়েছের সম্পর্কটা কি দাঁড়াবে? সুনন্দা আর গিয়েছের মাঝখানে হচ্ছে কর্তৃকারক রয়েছে। তাহলে কি হবে এখানে? সুনন্দা হচ্ছে কি, সুনন্দা হচ্ছে কর্তৃকারক। কে গিয়েছে? সুনন্দা গিয়েছে। তাহলে আমি আশা করি যে তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কি, এই সব সময় খেয়াল রাখবে ক্রিয়ার সঙ্গে তার মানে যে শব্দটিকে তুমি কারক নির্ণয় করবে, এক্সামে কিন্তু সব সময় মনে রাখবে যে আমি যেমন সুনন্দা সার্কেল করে রেখেছি, কিন্তু সেখানে হচ্ছে কি সুনন্দা শব্দটিতে আন্ডারলাইন করা থাকবে। অর্থাৎ কারক নির্ণয়ের জন্য ঠিক হচ্ছে কি, ঠিক এভাবেই বিষয়গুলোকে তোমাদের নিতে হবে। যে যেমন ধরো যে কে গিয়েছে? সুনন্দা গিয়েছে। ঠিক আছে, তারপর এক্সামে কিভাবে থাকবে? সকালে শব্দটিতে এভাবে ধরো আন্ডারলাইন করা থাকতে পারে। তখন হচ্ছে কি সকাল, তার মানে সকালের শব্দটিকে তোমার কারক নির্ণয় করতে হবে। তাহলে সকালের শব্দটিতে যখন তোমরা কারক নির্ণয় করবে, তখন কি প্রশ্ন কাকে করতে হবে? সকালে সুনন্দা বাড়ি থেকে বাসে ছেলের জন্য বই আনতে স্কুলে গিয়েছে, এটা হচ্ছে আমার সেন্টেন্সটা। তাহলে সুনন্দা সকালে আন্ডারলাইন, তার মানে কি সকাল একটা কি বোঝায়? সময়বাচক শব্দ একটা। তাহলে সুনন্দা কখন বাড়ি থেকে বাসে ছেলের জন্য বই আনতে স্কুলে গিয়েছে, কখন গিয়েছে। এখানে দেখো কি রয়েছে, কোথায়, কখন, কিসে। এই ধরনের প্রশ্নবাচক অব্যয় দিয়ে যখন আমরা কোনো প্রশ্ন
এই তিনটে শব্দ দিয়ে যখন প্রশ্ন করব আর তার নিরিখে আমরা যে উত্তর পাবো সেই উত্তরটা কি হবে, সেই উত্তরটা সবসময় হচ্ছে কি কারকে যাবে, কোথায় কখন কিসে, সেটা সব সময় যাবে অধিকরণ কারক। তাহলে এই গিয়েছে শব্দটির সঙ্গে মানে গিয়েছে এই ক্রিয়াপদের সঙ্গে সকালের সম্পর্ক কি, গিয়েছে এই ক্রিয়াপদের সঙ্গে সকালের সম্পর্ক হচ্ছে অধিকরণ সম্পর্ক। তাহলে সকালে গিয়েছে, তাহলে এই সকালের শব্দটা কি হবে এখানে, এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে কোনটা, সকালে। তাহলে সকালটা হচ্ছে কি, বিভক্তির ব্যাপারটা আমি পরে তোমাদেরকে আলাদা ক্লাসে বোঝাবো, কিন্তু এখানে দেখো যে সকাল যেহেতু একটা সময় বোঝাচ্ছে তার মানে কি সকালেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে বোঝা গেল যে কখন দিয়ে প্রশ্ন করেছিলাম, কখন দিয়ে প্রশ্ন করেছি, তাই সময়বাচক একটি শব্দ পাওয়া গেছে। তো সুতরাং এটা হচ্ছে কি অধিকরণ কারক। দেখো যে কি ঠিক সকাল শব্দটাই হচ্ছে কি এখানে অধিকরণ কারকের চিহ্ন হিসেবে কাজ করছে। এরপর দেখো সুনন্দা সকালে বাড়ি থেকে বাসে ছেলের জন্য বই আনতে স্কুলে গিয়েছে। এখন আমার যদি আন্ডারলাইন করা থাকে যে বাড়ি থেকে, ঠিক আছে, তাহলে এই মনে করো এগুলো এখন আন্ডারলাইন নেই, অর্থাৎ এই শব্দগুলো তখন হচ্ছে কি যে আমাকে বাড়ি থেকে শব্দটাতে আন্ডারলাইন আছে, তখন আমাকে কি করতে হবে, সুনন্দা সকালে বাসে ছেলের জন্য বই আনতে স্কুলে গিয়েছে। কোথা থেকে গিয়েছে সুনন্দা, সুনন্দা গিয়েছে বাড়ি থেকে। এখন বলতে পারো তোমরা যে হচ্ছে কি যেহেতু এখানে বলা আছে কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে তো হচ্ছে কি আপনি অধিকরণ কারক লিখেছেন, তাহলে আপনি আবার নিজেই বলছেন যে এটা হচ্ছে অধিকরণ কারক হবে না। কিন্তু কেন হবে না তার কারণটা বলে রাখছি। দেখো যে কোথা থেকে গিয়েছে, বাড়ি থেকে, তাহলে সুনন্দার যাওয়াটা শুরু হয়েছে কোথা থেকে, বাড়ি থেকে সুনন্দার যাওয়াটা শুরু হয়েছে, মানে সুনন্দার যাত্রা শুরু হয়েছে বাড়ি থেকে এবং সুনন্দা শেষ করবে কোথায় গিয়ে, স্কুলে গিয়ে। তার মানে তাহলে বাড়ি থেকে কোথা থেকে গিয়েছে, এখানে দেখো যে কোথা থেকে কোথা হইতে, তাহলে সব ক্ষেত্রে যে হচ্ছে কি কোথা থেকে কোথা হইতে থাকবে এমন কি নয়। তাহলে সুনন্দা কোথা থেকে গিয়েছে, বাড়ি থেকে গিয়েছে, তাই তো। তাহলে বাড়ি থেকে শব্দটি তাহলে চলে আসবে কোথায়, বাড়ি থেকে চলে আসবে অপাদান কারক। তাহলে বাড়ি থেকে কোথায় চলে আসলো, বাড়ি থেকে শব্দটি চলে আসছে অপাদান কারক। কেন, কারণ সুনন্দার যাত্রা শুরু হয়েছে কোথা থেকে, সুনন্দার যাত্রা শুরু হয়েছে তার বাড়ি থেকে। ঠিক আছে, এটা তোমরা সবসময় মনে রাখবে যে সাবজেক্ট মানে কর্তা যে জায়গা থেকে কাজ শুরু করবেন বা যেখান থেকে যাত্রা শুরু করবেন, মনে রাখবে তার কাজের যে স্টার্ট বা কাজের যে শুরুর যে জায়গাটা সেটা সব সময় কি হবে, সেটা সব সময় হচ্ছে অপাদান কারক হবে। আর সে যেখানে গিয়ে কাজটা শেষ করবে মানে তার গন্তব্য যেখানে শেষ হবে, মানে তার কাজ যেখানে গিয়ে থামবে, তার কাজ যেখানে শেষ হয়ে যাবে সেটা সবসময় হচ্ছে কি অধিকরণে যাবে। ঠিক আছে, তাহলে দেখো যে বাড়ি থেকে গিয়েছে, তাই তো, বাড়ি থেকে গিয়েছে, তাহলে বাড়ি থেকে শব্দটা আমি রাখলাম কোথায়, অপাদান কারক। এরপর বাসে ছেলের জন্য বই আনতে স্কুলে গিয়েছে, তাহলে কিসে গিয়েছে, কিসের দ্বারা বা কি দ্বারা গিয়েছে সুনন্দা, সুনন্দার যাতায়াতের কাজটা যাওয়াটা কি, এখানে গিয়েছে, গিয়েছে মানে যাওয়া, তো সেক্ষেত্রে যাওয়া কাজটা সহজ করেছে কি এই বাস, তাই তো। অর্থাৎ কি যে কাজ সাহায্য করে বা ক্রিয়াকে যে সাহায্য করে, যাওয়াটা হচ্ছে কি এখানে গিয়েছেটা ক্রিয়া, তাহলে কাজে যে সাহায্য করছে সে হচ্ছে কি ক্রিয়াকে যে সাহায্য করছে সেই হলো, ক্রিয়াকে সাহায্য যে করে সেই হলো কি, সেই হলো করণ। তাহলে সুনন্দা কি দ্বারা গিয়েছে, সুনন্দা বাসের দ্বারা গিয়েছে, তাহলে বাসেটা হচ্ছে কি কারণ হবে, বাসে করে গিয়েছে। তাহলে সুনন্দার যাওয়ার ক্ষেত্রে, সুনন্দার যাতায়াতের ক্ষেত্রে সাহায্য করেছে কি, সুনন্দার যাতায়াতের ক্ষেত্রে সাহায্য করেছে বাস, তাই হচ্ছে কি, তাই বাসেটা হচ্ছে এখানে কি কারক হবে, তাই বাসেটা এখানে হচ্ছে করণ কারক হবে।
আমি বলেছি আবারও যে বিভক্তি তোমাদের আলাদা ক্লাসে বোঝাবো, তাই হচ্ছে কি এখানে কিন্তু বিভক্তি আছে, তো বিভক্তির ব্যাপারটা আমি আলাদা একটা ক্লাসে আলাদা একটা ভিডিওতে বোঝাবো। এখন দেখো যে সুনন্দা বাসে করে গিয়েছে, কি করতে গিয়েছে? ছেলের জন্য। কার জন্য? তাই তো, জন্য মানে কি? জন্য ইংরেজিতে হচ্ছে ফর। তো সেক্ষেত্রে কার জন্য আনতে গেছে বই? ছেলের জন্য, তাই তো। তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে কিসের জন্য বা কিসের নিমিত্ত, এটাকে আমরা নিমিত্ত কারক বলছি, কিন্তু অনেকেই হচ্ছে কি, অনেকেই আবার বলে থাকে যে সম্প্রদান কারকের সঙ্গে নিমিত্ত কারকের একটি সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে কি, সম্প্রদান মানে নিজের স্বার্থ ত্যাগ করে কাউকে কোনো কিছু দিয়ে দিলে সেটা হচ্ছে সম্প্রদান। যেমন ধরো যে আমরা কাউকে হচ্ছে কি একটা উপহার দিলাম, তো সেই উপহারটা দিয়ে দেওয়ার পরে সেই উপহারটার উপরে যে ব্যক্তি দিচ্ছে তার আর কোনো অধিকার থাকে না, তো এটাকেই বলা হয় কি, এটাকে বলা হয় সম্প্রদান কারক। তো যাই হোক, আমরা সেখানে যাচ্ছি না এখন। তো আমাদের হচ্ছে কি যে সুনন্দা তাহলে কার জন্য বই আনতে গেছে? ছেলের জন্য, অর্থাৎ যার জন্য করছে সে হচ্ছে ছেলে। তাহলে এখানে নিমিত্ত কারকে কি আসবে? ছেলের জন্য। তাহলে ছেলের জন্য হচ্ছে কি, ছেলের জন্য হচ্ছে নিমিত্ত কারক। তাহলে বোঝা গেল যে সুনন্দা কার জন্য বই আনতে গেছে? ছেলের জন্য বই আনতে গেছে। এখন যে এবার ধরো আন্ডারলাইন করা আছে যে বই, আমি কেন একটা এত বড় সেন্টেন্স দিয়েছি? এর কারণ হচ্ছে কি, এই একটা সেন্টেন্সের মধ্য দিয়ে আমি সমস্ত কারক বিষয়টাকে বুঝিয়ে দেব। তাই হচ্ছে কি আলোচনার সুবিধার্থে তোমাদেরকে এই ধরনের একটা সহজ পথে আমি নিয়ে এসেছি। তাহলে দেখো যে আশা করি বিষয়টা তোমরা খুব সহজভাবে বুঝতে পারছো। তো এখন এখানে দেখো যে বই রয়েছে, তাই তো। সুনন্দা সকালে বাড়ি থেকে বাসে ছেলের জন্য বই আনতে কোথায় গেছে? স্কুলে গিয়েছে। তাহলে কি আনতে গেছে সুনন্দা? সুনন্দা আনতে গেছে কি? সুনন্দা আনতে গেছে বই। তাহলে কি আর কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারকের উত্তর পাবো আমরা? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাবো কর্মকারকের। তাহলে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে বইটা কি, বইটা হচ্ছে কর্মকারক। আবার ধরো অনেক ক্ষেত্রে মানুষ থাকলেও কর্মকারক হতে পারে। যেমন ধরো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, ঠিক আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, যদি হচ্ছে শিশুকে আন্ডারলাইন থাকে, কাকে চাঁদ দেখাচ্ছে? শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কাকে, তাহলে শিশুটা হচ্ছে কি সেখানে কর্মকারকের ভূমিকা পালন করবে। তাহলে দেখো যে বই আনতে মা হচ্ছে কি স্কুলে গিয়েছে। এখন আমি আরেকটা বিষয় বলছি যে এখানে যেমন আমি বলেছিলাম যে কর্তা যেখান থেকে কাজ শুরু করে সেটা সবসময় হচ্ছে কি যে কাজের যেখান থেকে শুরু। যেমন মনে করো গাছ থেকে আপেল পড়লো, ঠিক আছে, আপেলটা পড়ার জায়গাটা কোথায়? গাছ। তো সেই গাছের থেকে হচ্ছে আপেলটা পড়ে গেল কোথায়? মাটিতে। তাহলে ওই গাছ থেকে যেটা শুরু হলো, গাছ থেকেটা কি হবে? গাছ থেকেটা হচ্ছে অপাদান কারক। আর কোথায় এসে আপেলটা থামলো? আপেলটা থামলো হচ্ছে কোথায়? মাটিতে এসে থামলো। তাহলে মাটিটা হয়ে যাবে অধিকরণ কারক। তেমনই করে সুনন্দা গিয়েছিল কোথা থেকে? সুনন্দা গিয়েছিল বাড়ি থেকে, তাই তো। সুনন্দা গিয়েছিল, সুনন্দার যাত্রা শুরু হয়েছিল বাড়ি থেকে এবং সুনন্দার যাত্রা শেষ হয়েছে কোথায়? এসে স্কুলে এসে তার যাত্রা শেষ হয়েছে। তার মানে সুনন্দার শেষ গন্তব্যস্থল কোথায় ছিল? স্কুলে ছিল। তাই স্কুলটা কি হয়ে যাবে? স্কুলটা হয়ে যাবে অধিকরণ কারক। তার মানে সুনন্দা কোথায় গিয়েছে? এখানে দেখো কোথায় আছে, আছে কোথায়, তাহলে স্থান কাল আর পাত্র। তাহলে কোথায় থাকলেও এখানে স্কুলটাও কি হবে? স্কুলে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অধিকরণ কারক। আর এখানে আরেকটি বিষয় বলে রাখছি, কিসের বিষয়টা নিয়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কিসে কি হিসাবে আমরা ব্যবহার করব। কিসে আসলে হচ্ছে কি
কিসে বলতে সাধারণত সবসময় মনে রাখবে কোনো বিষয়, ঠিক আছে? বিষয় বলতে কোনো বিশেষ সাবজেক্ট, যেমন সেটা কি হতে পারে, গান হতে পারে, সাহিত্য হতে পারে, যে কোনো সাহিত্য হতে পারে, ইংরেজি বাংলা যে কোনো সাহিত্য হতে পারে, অঙ্ক হতে পারে, ঠিক আছে? এই ধরনের বিষয় বোঝাতে হচ্ছে কি এই কিসে দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে দেখো যে একটা হচ্ছে কি কারক সম্পর্কে এখানে কিন্তু একটা ভীষণ রকমের বহুমাত্রিক আলোচনা রয়েছে। এর মধ্যে তোমাদের যে সুন্দরভাবে বিষয়গুলোকে আমি বুঝিয়ে দিয়েছি, যে অত্যন্ত সহজ পথে বোঝানো হয়েছে। আর এখানে যে ক্লাসটি দেওয়া আছে এই ক্লাসটি সম্পূর্ণভাবে হচ্ছে কি সম্পূর্ণভাবে যে একটি মাত্র ক্লাসে তোমাদের সমস্ত কারক হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। আমি সমস্তভাবে হচ্ছে কি ব্যাকরণের পুরো বিষয়টা, যে এটা হচ্ছে কি মনে করো যে এটা হচ্ছে কারকের জন্য একটা কোর ক্লাস, অর্থাৎ এটাকে ছাড়া তোমরা কখনো হচ্ছে কি কারক নিয়ে আলোচনায় আসতেই পারবে না। কারক নিয়ে আলোচনা করতে গেলে তোমাদেরকে এই বিষয়টুকুর একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা নিতে হবে। তো তাই হচ্ছে কি এই ক্লাসটা আমি আজকে দিলাম। আবার হচ্ছে কি যে নেক্সট ক্লাসে তোমাদেরকে দেওয়া হবে যে কারক কিভাবে তোমাদের পরীক্ষাতে থাকবে এবং তোমাদের কি করণীয়, ঠিক আছে? আর সেটার জন্যই হচ্ছে কি ধারাবাহিকভাবে তোমাদের এই বিষয়টাকে আয়ত্ত করতে হবে, কারণ ব্যাকরণের বিষয় নিয়ে কখনো হচ্ছে কি কখনো কোনো রকম যে কোনো হচ্ছে যে এটা হচ্ছে কি আমার কাছে নেই, এটা এই ধরনের বিষয় যাতে না হয় সেই জন্য হচ্ছে কি বিষয়গুলোকে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে মাথায় রাখবে। এবং হচ্ছে যে অংশটি এখন বোর্ডে রয়েছে তার একটি স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। এই স্ক্রিনশট অংশটি তোমরা অবশ্যই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট কপিতে করে রাখবে। এতে করে হচ্ছে কি তোমাদের কারক নিয়ে আলোচনার অনেক বেশি সুবিধা হবে এবং এটা আর কখনো ভুলবে না। এই বিষয়টি একদম ধারাবাহিকভাবে তোমাদের মনে থাকবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আবার হচ্ছে কি কারক নির্ণয় কিভাবে করব, মানে হচ্ছে আমাদের পরীক্ষাতে কারক কিভাবে থাকবে সেই বিষয়টাকে আমি উপস্থাপন করব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার।